তো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D গেমের মধ্যে চলে গেছে অনেক ভয়ঙ্কর একটা তুফান। এমন ভয়ঙ্কর তুফান আমরা এই গেমের মধ্যে কখনো দেখতে পাইনি। ওরে বাপ রে বাপ, এটা আবার কি? দানব চলে গেছে। হাই রে হাই, এখন আমাদের শহর এই দানবটি ধ্বংস করে ফেলবে। আমরা এখন কি করব? আরে আরে এটা আবার কি হচ্ছে? হঠাৎ করে সাইরেন কেন বাজতেছে আমাদের শহরে? এটা তো তখনই বাজে যখন কোনো ইমার্জেন্সি কিছু হয়, কিন্তু হঠাৎ করে আজকে রাতের বেলা কেন? তাহলে কি হতে পারে আমাদের শহরে? গিয়ে দেখি তো। আমাদের শহরে একটা লাইট হাউস আছে। এটা তখনই বাজে যখন শহরে অনেক ভয়ঙ্কর কিছু হতে যাবে। হয়তো এটা ভুলে বাজতেছে, না হয় হয়তো সত্যি সত্যি কিছু হতে চলেছে। আরে ইয়ার, আমরা তো লাইট হাউসের পাশে চলে এসেছি। আরে এটার তো সত্যি সত্যি লাইট জ্বলতেছে। এটার মানে আমাদের শহরে ভয়ঙ্কর কিছু হতে চলেছে। হয়তো তুফান, না হয়তো তার চেয়ে বড় কিছু। এখন তো তেমন কিছু বোঝা যাচ্ছে না, কালকে সকালে দেখবো না, এখন বাসায় যাই। তো সকাল হয়ে গেছে, বাহিরের আবহাওয়াটাও তেমন ভালো নয়। টিভি দেখি কি অবস্থা। আরে এটা তো আমাদের শহর। আমাদের শহরের দিকে একটা অনেক বড় তুফান আসতেছে। আরে এটা কোনো নর্মাল তুফান নয়, এটা তো অনেক বড় তুফান। এটা কোনো নর্মাল তুফান হতেই পারে না। এটা তো মনে হয় দানবের রূপ ধরবে। আরে এটা তো আর আস্তে আস্তে অনেক বড় হচ্ছে, পুরা শহরকে একদম ধ্বংস করে দিতে পারে। আমরা কি করতে পারি? আমি নিজেই যাই, গিয়ে দেখি এসব কি হচ্ছে। আরে এয়ারপোর্টে যাই। এয়ারপোর্টে মনে হয় কোনো এক্সট্রা বিমান আছে, ওই বিমানটা নিয়ে গিয়ে দেখে আসি কি অবস্থা। আচ্ছা যাক, বিমান তো পাওয়া গেল। এবার গিয়ে দেখা যাক যে তুফানের কি অবস্থা, কেন এই তুফানটি আমাদের শহরের দিকে আসতেছে। আরে ইয়ার, আকাশ তো পুরাপুরি ঘোলা হয়ে গেছে। আমি তো কিছু ভালো মতো দেখতেই পারছি না, একদম অন্ধকার হয়ে গেছে। ভাই এটা কি ভাই? ও ভাই, তুফানের কাছে চলে এসেছি। আরে ভাই, তুফানের সাইড দিয়ে যাওয়ার সময় মনে হইতেছিল বিমানটি মানে ভেঙে যাবে। এই যে এইটাই হচ্ছে সেই বড় তুফান। ও ভাই এটা কি হলো ভাই? আরে ইয়ার, এটা অনেক ভয়ঙ্কর ছিল। আরে আমার বিমান তো পুরোপুরি কাঁপতেছে। তো চলে এলাম ওইখান থেকে। ওটা অনেক ভয়ঙ্কর ছিল, যেটা আমাদের শহরের দিকে আসতেছে। আরে এটা নিচের দিকে তো কিছু দেখা যাইতেছে না, এটা কেমন করে ল্যান্ড করাবো? আরে পাইলটটা এটা কেমন করে ল্যান্ড করায়? আরে নিচের দিকে তো কিছু দেখাই যাচ্ছে না। আরে আমরা কি এয়ারপোর্ট পৌঁছে গেছি? আরে এয়ারপোর্ট যে কোন দিকে? আরে এয়ারপোর্ট মনে হয় এই দিকে, আমি ওই দিকে যাচ্ছি কেন? আরে ভাই সত্যি ভাই, আরে আসলে প্লেন চড়ানো অনেক মুশকিল, তাও আবার এইরকম আবহাওয়ার মধ্যে। একটু আমরা এয়ারপোর্ট পৌঁছে গেলাম, এবার আমরা বিমানটি সেফলি ভাবে ল্যান্ড করাই। কিন্তু এই তুফানটি সরাসরি আমাদের শহরের দিকে আসতেছে, কিন্তু আমাদের এখনো কিচ্ছু জানানো হয়নি যে আমরা এখন কি করব। মনে হয় পুলিশরাও এখনো বুঝতে পারতেছে না যে কি করবে। তো আরেকদিন চলে গেল। তো আজকের আকাশটা মনে হয় আমার কাছে একদম পরিষ্কার মনে হচ্ছে। ওই যে তুফান ছিল না, ওইটা মনে হয় অন্যদিকে চলে গেছে। যাক বাঁচা গেল, তুফানটি চলে গেছে। শহরের কোনো জায়গায় কোনো ক্ষতি হয়নি। যাক আমরা এখন সেফে আছি। মনে হয় এইটা কোনো অন্য এটা কি? আরে ভাই, এই সাইডে শুধু বালি আর বালি হয়ে গেছে। তার মানে এই সাইডে ঝড় হয়েছিল, তার মানে এই দিক দিয়েই ঝড় হয়েছে। হাই রে হাই, একদম মরুভূমি হয়ে গিয়েছে। এই দিকে সব বালি আর বালি হয়ে গিয়েছে, শুধু একটু পানি ছাড়া কিচ্ছুই নেই, শুধু বালি আর বালি। এবার আমি শহরের পাহাড়ের ওপর চলে এসেছি। আমি তো গাড়ি নিয়ে আসতে চাইছিলাম, ভালো হয়েছে গাড়ি নিয়ে আসিনি। গাড়ি নিয়ে আসলে তো এর ভিতরে চালানো যেত না। আরে ইয়ার, এই বালিগুলো এত ভয়ঙ্কর, মনে হইতেছে যে আমার নিচের দিকে নিয়ে যাবে। এই সাইডের দিকে শুধু বালি আর বালি হয়ে গেছে। আরে আরে ইয়ার, ওই তুফান। আরে আমি তো ভেবেছিলাম এটা চলে গেছে, কিন্তু এটা এখনো আছে। মনে হচ্ছে এটা আবার করে শুরু হচ্ছে। হাই রে হাই, মনে হয় এবার আমাদের বাড়ির দিকে আসবে, কিন্তু কোনো তো উপায় আছেই। কি করা যা? আরে ওটা কি? দূর, এটা তো মনে হচ্ছে একটা বালির তাজমহল। এই তাজমহলটি আমাদের শহরে আবার কখন চলে এলো? আরে বালির ঝড় এসেছে মানলাম, কিন্তু এই বালির তাজমহল আবার কোথা থেকে চলে এলো?
এইটা তো আবার নিজে নিজেও আসতে পারবে না। এটা যেই হোক বানাইছেই তো, কিন্তু এটা একদিনের মধ্যে কেমনে বানালো? তাও আবার এত বড় তাজমহল। এটা তো আবার কোনো দানব বানায়নি তো, এটা তো অসম্ভব, এটা হতেই পারে না। আমাদের শহরে দানব? মনে হয় আমার উপরে উঠেই দেখতে হবে, কিছু তো উপায় পাওয়াই যাবে। উপরে উঠি, এই এই তো আরেকটু উপরে উঠতে হবে, এর একদম উপরে উঠতে হবে। কোন পাশ দিয়ে উঠা যায়, কোথা দিয়ে? এই তো এখানে পাও রেখে উপরে উঠি। এই 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 তো উঠে পড়ছি, বাস একদম উপরে উঠে পড়ছি। আরে আরে এটা আবার কি? এইটা নর্মাল পাথর হতেই পারে না, এত বড় পাথর, এটা কি হতে পারে? তাও আবার একদিনের ভিতরে আমাদের শহরে। ওই ওই ভাই, এটা নড়তাছে, এত বড় পাথর নড়তাছে কেমন করে? আরে ইয়ার, এইখানে আমাদের থাকাই যাবে না, আমরা দূরে চলে যাই। আমি ওইখান থেকে অনেক দূরে চলে এসেছি, কারণ ওই পাথরগুলা অনেক জোরে নড়াচড়া করতেছে। এটা কোনো সাধারণ পাথর হতেই পারে না। আরে এত বড় পাথর আমার জীবনে আমি কখনো দেখিনি। আরে আরে এটা কি? ও ভাই, পাথর দ্বারা হচ্ছে। আরে ওয়েট, এটা তো মনে হচ্ছে কোনো দানব। আরে আমি এতক্ষণে এটাকে পাথর ভাবছিলাম, কিন্তু না, এটা তো বালির দানব। আরে ভাই তাড়াতাড়ি পালাই, শহরের দিকে চলে যাই। আমি এতক্ষণে বুঝতেছি যে ওই বালির তাজমহল কে বানিয়েছে। তার মানে এই ঝড়, এই বালি, এই সব কিছুর কারণে ওই বালির দানবটি। কিন্তু কেন আমাদের শহরের দিকে এলো? ওকে তো আমাদের শহর থেকে তাড়াইতে হবে, কিন্তু আমাদের শহরের লোকরা তো জানেই না ওটা আমাদের শহরের দিকে আসতেছে। তাহলে আমি কি শহরের লোকদেরকে জানাবো? জানানোর তো দরকার, কিন্তু আমি কিছুই বুঝতেছি না আমি কি। এটা আবার কি? টর্নেডো আমাদের শহরে চলে এসেছে। এটা এটা তো অনেক ভয়ঙ্কর মনে হইতাছে। ওইদিকে বালির দানব, এইদিকে আবার টর্নেডো। আরে আমাদের শহরের দিকে এটা কোন বিপদ আসতে চলেছে? যাই, এটা আবার গিয়ে দেখি। কিন্তু এই দিকে তো এখনো ওই বালির দানব আসেনি, কিন্তু এই টর্নেডো কোথা থেকে চলে এলো? এটা তো মনে হয় ওই বিল্ডিং এর উপরেই। এই যে, ইরে ভাই, অনেক জোরে বাতাস হইতাছে এইদিকে। আরে ভাই, এটা আবার কোন জিনিস? দেখি তো, এটা আবার কি? আরে এটা আবার কিসের রাস্তা? যাই তো গিয়ে দেখি। আরে এটা আমি কোথায় চলে এলাম? আরে এটা তো একটা মমি। ও, এইটাই মনে লাগবে, কিন্তু এটা দিয়ে তো আমি এলাম। মনে হয় এটা আমার নিয়ে যেতে হবে, আর এটা দিয়েই মনে হয় দানবেগ মারা যাবে। তাহলে আমি এটা নিয়ে যাই। ও মাই গড, এটা আমি কোথায় চলে এলাম? কি রে, আমি কোথায় যাচ্ছি? এই তো মনে হয় এটা আমারই শহর। হাই রে হাই, খালি বালি আর বালি। কি রে, এত বালি? এ দানবও চলে গেছে। হাই রে হাই, এ তো মনে হয় আমার দিকে আসতেছে। কিন্তু সমস্যা নাই, আমার কাছে পাথর আছে, এই ম্যাজিক পাথর, তোর কামাল দেখা। হাই রে হাই, পানি লাগবে দেখানোর জন্য। এই দিয়ে দিলাম পানিতে। এবার এবার কি হবে? ও ও মাই গড, এবার এই পানিতে সব বালি মালি সব ধুয়ে চলে যাবে। পড়ে গেছে বালির দানব, সব বালি এখন ধুয়ে মুছে চলে যাবে। কিছুক্ষণের মধ্যেই আমাদের শহরটি আবার আগেকার মতো হয়ে যাবে। তো ফাইনালি আমাদের শহরটি আবার আগেকার মতো হয়ে গেছে, সবকিছু এই জাদুর পাথরটির জন্য। এই পাথরটি আমাদের পুরা শহরটিকে বাঁচিয়েছে।